অনেকদিন পরে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিলাম আর ওদের এমন এমন কথা বলছিল যে আমি একেবারে অবাক হয়ে যাচ্ছিলাম। তো প্রথম থেকে ব্লগটা স্টার্ট করি। দেখো অনেকদিন পর আমার ফ্রেন্ডরা আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি। তো আমার ফ্রেন্ড দেবিকা সে আমার বাড়িতে এসেছিল, তারপরে আমরা রাস্তায় খেতে খেতে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো প্রথমে খেয়েছি মোমো, তারপরে খেয়েছি ফুচকা। ফুচকা দোকানটা একটু অন্ধকারের মধ্যে ছিল, সেভাবে ভিডিও আসবে না বলে করিনি। তারপরে দেখো একান্ত আপনে চলে এসেছি আমি আমার ফ্রেন্ড, তখন এখনও 2-3 জন আসতে বাকি আছে। তাই আমরা দুজন ভেতরে ঢুকে পড়েছি। এখানে অনেকক্ষণ গল্প করেছি, এত উৎপাত করেছি, চামচ ফেলে দিয়েছি, প্লেট ফেলে দিয়েছি, মানে আরেকটু হলে আমাদেরকে রেস্টুরেন্ট থেকে ধাক্কা মেরে বের করে দিত, এরকম অবস্থা। আমরা অনেক হাসি মজা করছিলাম বসে বসে। তারপর দেখো সবাই চলে এসেছে, সবাই এক এক করে পোজ দিয়ে দিচ্ছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ওদেরকে। সবাই একসঙ্গে মানে শুধু লোকের চুগলি হচ্ছে, আর কিছুই হচ্ছিল না ওখানে। আর হাসি মজা অনেক করছিলাম। তারপর দেখো এখানে ফটো তোলার জন্য পোজ দিতে রেডি হয়ে গেছে। তারপর চলে এসেছে স্টার্টার। তো এখন দেখো এদিক থেকে ওইদিক, ওই দিক থেকে এদিক সুরওয়ালি ঘুরে যাচ্ছে। সে কোথায় বসবে সে বুঝতেই পারছে না নিজে। এটা এই প্লেটটা চেঞ্জ করে এটা কি হেগে দিছিল এটা ভাবার কি আছে না ভাব আজকে কথাটা উঠছে বলে কথা বলছি আমারটা করতে কিছু করিস হ্যাঁ আরে দেখতে হবে এই ধনিয়া মাটি কিছু বল তোরা। খাবার সময় বলতে না আমি কি গেলে জানিস না, দেখা যাচ্ছে সীমাটা দেখা যাচ্ছে আমাকে দিচ্ছে না। এটা কি দিচ্ছিস তুই? এটা পাপড় ভাজা ওটা লে তানিয়া তুই ওটা সার্ভ করতে হবে ভিডিও ঢং করে ও বার্থডে করছিল না মেন কোর্স চলে এসেছে, খাবার দাবার আমরা স্টার্ট করে দিয়েছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি। তারপরে যে যার বাড়িতে চলে যাব খাবার দাবার পরে। তো এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। বাই।